আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। চিকেন পনির। এটা কিভাবে তৈরি করতে হয় চলুন আপনাদের দেখাই। আজকে আমি চিকেন পনির রান্না করব। তার জন্য পনিরটা ভেজে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব। তেলটা একটু গরম হলেই আমি পনিরটা দিয়ে দেব। পনিরটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়ে চিকেনটা ভেজে তারপর এক এক মশলা দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পনিরটা ভালো করে তেলে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে চিকেনটা ভাজবো। পনিরটা লাল করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব, নিয়ে তারপরে চিকেনটা ভাজবো। ভেজে এক এক করে মশলা দিয়ে দেবো। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। নিয়ে চিকেনটা লাল করে ভেজে নেবো এই তেলে। দেখছেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই চিকেনটা আমি ভালো করে লাল করে ভেজে নেব। চিকেনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দেব। ক্যাপসিকামটা দিলাম, তারপর আমি আদা রসুনটা দিলাম, দিয়ে লাল করে ভেজে নেবো। আর একটু আদা রসুনটা ভেজে নেব, তারপরে আর বাকি মশলা দেবো। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে মশলা দিয়ে দেবো। এই নুন দিলাম, একটু হলুদ দিলাম, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু তেজপাতা দিয়ে দিলাম, টমেটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু বাদাম বাটা দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে মাখিয়ে নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর ফুটে গেলে পনিরটা দিয়ে দেবো। চিকেনটা ভালো করে মশলা দিয়ে ভেজে নিয়েছি, এখন আমি একটু জল দেব। জল দিয়ে চিকেনটা কষে নেব। নেয়ার পরে পনিরটা দিয়ে অ্যাড করব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এইটা একটু কষে নেব, নিয়ে পনিরটা অ্যাড করব। মাংসটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে মাংসটা সেদ্ধ হয়। মাংসটা ভালো করে কষা হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পরে পনিরটা দিয়ে দেব। মাংসটা কষিয়ে জল দিয়ে দিলাম, এবার আমি পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, নিলে আমার চিকেন পনির রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটা রুটি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আমার চিকেন পনির রেডি। আমি একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। একটু নাড়া দিয়ে ঘেঁটে নামিয়ে নেব। এটা আপনারা রুটি দিয়ে খেলে খেতে পারেন, পরোটা দিয়ে খেলে খেতে পারেন। দেখুন গাইজ, আমাদের চিকেন পনির কিন্তু খাবার জন্য একদমই সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে টেস্ট করে আপনাদের সামনে লাইভ দেখাবো। চলুন, আমি প্রথমে এই পনিরটা নিলাম। পনিরটা কিন্তু খুব সফট।
পানিরটার স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে, খুব সুস্বাদু। এবার আমি একটু চিকেনটা টেস্ট করে দেখি। দেখুন গাইস, আমি চিকেনটাকে নিলাম, চিকেনটা কিন্তু ভীষণ সফট হয়েছে। চিকেনের স্বাদ কিন্তু পনিরের চেয়ে খুব সুস্বাদু হয়ে যায়। আপনারা যদি বাড়িতে আমার এই মায়ের মতো রেসিপিটা বানাতে চান, তাহলে আমার এই মায়ের রেসিপিটা ফলো করুন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।